আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রামের পুলিশ সুপার এসপি সাইফুল ইসলাম শান্ত, মুখের দাড়ি দেখেই বোঝা যায় কোন দলের সাপোর্টার। তিনি একটা বক্তব্য দিয়েছেন, এই সকল বক্তব্যের জন্য এখন অনেক এসপি এএসপি ওএসডিতে আছে বা বিপদগ্রস্ত বা ওএসডি খেয়ে পড়ে আছে। আওয়ামী লীগের আমলে এই ধরনের রাজনৈতিক বক্তব্য দিয়ে ফেলতো, আবেগ ধরে রাখতে পারতো না। আবেগ অন্য জায়গায়, সেমপিতে এলাপতি থাকলে ওটা এমনি বাইর হয়ে যায়। তেমনি এই সাইফুল ইসলাম শান্ত খুব কঠিন বক্তব্য দিয়েছেন। তিনি এক অনুষ্ঠানে বলছেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না। আপা আর আসবে না, কাকা আর হাসবে না। যারা সাইবার দুর্নীতি করতেছে বা আপনার সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বের করে ইউনিটি নষ্ট করতেছে, তাদের বিষয়ে সচেতন থাকুন। এবং আরও বলছেন যে যারা আপনারা জুলাইয়ের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের ভেতরে যদি ঐক্য নষ্ট হয়, ফাটল সৃষ্টি হয়, তাহলে আপনারা কেউ বাঁচবেন না। পাশাপাশি আমরা যারা প্রশাসনে আছি, আমাদের মতো যারা আছে, তারাও কিন্তু আমরা বাঁচবো না। তাহলে দেখেন এই কথাগুলো শুনে কেমন বোঝা যাচ্ছে যে পুলিশ কেন মরবে, এই পুলিশের ভেতরে মরার ভয় কেন। এটা আমার কাছে একটা বিস্ময়কর লেগেছে যে উনি এই ধরনের বক্তব্য অ্যাজ এ পুলিশ সুপার কিভাবে দেন, যে উনি আপনারাও বাঁচবেন না, আমিও বাঁচবো না। তার মানে কি উনি জুলাই গণঅভ্যুত্থানে কি কোনো ধরনের অকারেন্স করেছে, বা উনি বর্তমান সময়ে কি আওয়ামী লীগ দমন পীড়ন, নির্যাতন, নিপীড়নের ক্ষেত্রে বা তাদেরকে তুলে নিয়ে আসা, তাদেরকে মামলা দেওয়া বা তাদেরকে হয়রানি করা, তাদেরকে নিয়োগ বাণিজ্য করা, এইসব কর্মকাণ্ড করছে? যে উনি এই ধরনের কথা, একজন পুলিশ সুপার তো এই ধরনের কথা বলার কথা নয়। যেমন আগে যারা পুলিশ সুপার ছিল আওয়ামী লীগের আমলে, তারা আওয়ামী লীগের অনেকেই সাপোর্ট করেছে। তারা তো এই আমলে এসে কেউ মারা যায়নি, বড় জোর তাদের চাকরিটা চলে গিয়েছে, ওএসডি খেয়েছে। কিন্তু উনার মতন এই ধরনের কথাবার্তা আমার কাছে কেমন যেন এই পুলিশ সুপারের কর্তব্য পালন এবং তার অ্যাক্টিভিটিসগুলো সন্দিহান মনে হচ্ছে। যে আপা আর আসবে না, কাকা আর হাসবে না, সেটা ঠিক ছিল, যে আসবে না হাসবে না সে এক কথা, কিন্তু ঐক্যবদ্ধ না হলে আপনারাও মারা যাবেন, আমাদের মতো যারা পুলিশ আছে তারাও মারা যাব, আমরাও বাঁচতে পারবো না। এটা দিয়ে মনে হলো যে তারা নিশ্চিত অভ্যন্তরীণ কোনো ক্যাওয়াস বা অভ্যন্তরীণ কোনো জটলা সৃষ্টি করেছে, যার কারণে ক্ষমতাচ্যুত হলে বা কোনো কারণে যদি আওয়ামী লীগ ফিরে আসতে পারে, তাহলে তার অবস্থা হালুয়া টাইট হয়ে যাবে, আল্লাহ জানে। কিন্তু এই ধরনের বক্তব্য উনি কেমনে দেন, এটা আসলেই একটা বিস্ময় সৃষ্টি করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।